দ্য কনজুরিং 2 এর ফার্স্ট পার্ট নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। এই কাহিনী শুরু হয় 80-র দশকে, যেখানে আমাদের এড ওরেন আর লরেন ওরেনকে দেখানো হয়, যারা চার্চকে ইনফরমেশন দেওয়ার জন্য নিউ ইয়র্কের এক এমিটিভিলান হাউসে ইনভেস্টিগেট করছে। ইনভেস্টিগেটের সময় যখন লরেন ওই ডিমনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তখন এক বাচ্চার আত্মা ওকে এক বেসমেন্টে নিয়ে যায়। আর প্রথমবার লরেন ওই ডিমনকে এক আয়নার মধ্যে দেখতে পায় যে ওর পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন লরেন ঘুরে দেখে তো ওখানে কেউ ছিল না। আর যখন ও সামনে দেখে তো ডিমন ওর সামনে এসে যায়, যার ফলে লরেন অনেক ভয় পেয়ে যায়। আর পরের বার ওর হাজব্যান্ড অ্যাডের মরার ভিজন আসে, যেটা দেখে লরেন আরও বেশি ভয় পেয়ে যায়। আর পরের সিনে স্কুলে 4 ভাই বোনকে দেখানো হয়, যারা স্কুল ছুটির পর বাড়ি ফিরছে। ওদের মা প্যাগি, যে 4 বাচ্চাকে একাই দেখাশোনা করে, কেননা ওর হাজব্যান্ড ওকে ছেড়ে চলে গেছে। প্যাগির ওপর নিজের বাচ্চাদের দায়িত্ব আরও বেশি বেড়ে যায়, যখন ওর হাজব্যান্ড 3 মাস ধরে কোনো মেনটেন্যান্স খরচা পাঠায়নি, যার ফলে ও অনেক সমস্যায় ছিল। কিন্তু তবুও ও নিজের বাচ্চাদের ভালোভাবে দেখাশোনা করে। রাতে এদের 4 ভাই বোনের মধ্যে একজন, যার নাম জ্যানেট, ও বিজা বোর্ড নিয়ে খেলতে শুরু করে দেয়। আর ও নিজের সিস্টার মাইগ্রেটকেও ওই গেমে জয়েন হওয়ার জন্য বলে। এরা দুজনেই বিজা বোর্ডের সাহায্যে কোনো অশুভ শক্তির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এদের কোনো রেসপন্স মিলে না। রাতে যখন সবাই শুয়েছিল, তখন জ্যানেট হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। ও নিজেকে লিভিং রুমে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পায়, কিন্তু ও কিছুই বুঝতে পারে না যে ও এখানে কিভাবে এলো। মাইগ্রেট নিজের রুমে শুয়েছিল, আর তখনই দরজাতে কেউ জোরে জোরে নক করে, যার ফলে ওর ঘুম ভেঙে যায়। আর যখন ও দরজা খুলে দেখে তো ওখানে কেউ ছিল না। তখনই জ্যানেট ভেতরে এসে যায়। মাইগ্রেটের মনে হয় জ্যানেটেই হয়তো দরজাকে নক করছিল, এজন্য ও এটাকে বেশি গুরুত্ব দেয় না আর নিজের বিছানাতে গিয়ে শুয়ে যায়। আর এদিকে দেখা যায় এক ইন্টারভিউতে অ্যাড আর লরেন এক ডক্টরের সাথে ডিবেট করছে। ওই ডক্টর এদের দুজনের উপর ব্লেম করে। ও বলে এরা দুজন সব কিছু দেখানোর জন্য করে, এগুলো বাস্তবে এক্সিস্ট করেই না। এটা শোনার পর অ্যাডের অনেক রাগ হয়, আর এখানেই শো শেষ হয়ে যায়। আর এদিকে জ্যানেট আর ওর ভাইকে দেখা যায়, যারা এক রুমে টয়ের সাথে খেলা করছে। আর ওই রাতেই যখন সবাই শুয়েছিল, তখন জ্যানেটের ভাই ঘুম থেকে উঠে জল নেওয়ার জন্য কিচেনে চলে যায়। জল খাবার সময় যখন ও উইন্ডোর বাইরে দেখে, তো ওখানে দুটো দোলনার মধ্যে একটা দোলনা আপনা আপনি দুলছিল। আর এদিকে রুমের মধ্যে জ্যানেটকে দেখা যায় যে অন্ধকারে কর্নারের দিকে মুখ করে কারোর সাথে কথা বলছে। ও ওই অশুভ শক্তিকে বলে, তুমি কে? তুমি আমাদের ঘরকে ছেড়ে দাও, আর আমার ভাই বিলিকেও ছেড়ে দাও। কিন্তু তখনই ও ভারী আওয়াজে নিজে থেকেই বলতে শুরু করে দেয়, তোমরা সবাই মারা যাবে। ওর আওয়াজে ওর সিস্টার মাইগ্রেটের ঘুম ভেঙে যায়। ও কিছুই বুঝতে পারে না। মাইগ্রেট জ্যানেটের কাছে গিয়ে ওকে শুইয়ে দেয়, আর ও নিজেও ঘুমিয়ে যায়। জ্যানেট আবারও উঠে মাইগ্রেটের কাছে গিয়ে চিৎকার করে বলে, তুমি আমার থেকে দূরে থাকো আর আমাকে একলা ছেড়ে দাও, যার ফলে মাইগ্রেট জ্যানেটের উপর রেগে যায়। কিন্তু তখনই কর্নার থেকে এক আওয়াজ আসে আর বলে, এই ঘর তোমরা ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। এটা শুনে মাইগ্রেট পুরোপুরি ভয় পেয়ে যায়। আর যখন ও লাইট অন করে দেখে তো ওখানে কেউ ছিল না। আর এদিকে বিলি জল খাওয়ার পর যখন উপরে আসে, তো লিভিং রুমে ফ্লোরে এক টয় ওর পায়ের কাছে এসে ঠকরায়, যেটা ও শট মেরে টেন্টের ভেতরে পাঠিয়ে দেয়। কিন্তু যখনই বিলি নিজের রুমে আসে, তখন ওই টেন্ট থেকে কোনো আওয়াজ আসে। বিলি যখন শোয়ার জন্য নিজের বেডে যায়, তখনই ওই টয় নিজে থেকেই ওই রুমের ভেতরে চলে আসে। আর ও আবারও ওই টয়কে নিয়ে টেন্টের ভেতরে পাঠিয়ে দেয়, কিন্তু আবারও ওটা ফিরে আসে, যেটা দেখে বিলি ভয় পেয়ে যায়। ও দৌড়ে নিজের মায়ের কাছে যায় আর বলে টেন্টের ভেতরে কেউ আছে। ওর মা যখন টেন্টের ভেতরে এসে চেক করে, তো ওখানে কেউ ছিল না। তখনই নিচ থেকে কিছু আওয়াজ আসে, আর যখন এরা নিচে এসে দেখে তো ওখানে জ্যানেট এক সোফাতে বসে আছে। ওর মায়ের জিজ্ঞাসাতে জ্যানেট বলে, মনে হয় আমি ঘুমের মধ্যে চলতে চলতে এখানে এসে গেছি। জ্যানেটের মা যখন ওকে উঠায় তো ওর শরীরের টেম্পারেচার অনেক বেড়ে যায়। এজন্য ওর মা বলে, কাল তুমি স্কুলে যাবে না, তোমার শরীরের অবস্থা ভালো নয়। পরের দিন জ্যানেট ঘরের মধ্যে একলা ছিল। ও বসে টিভি দেখছিল, আর তখনই হঠাৎ টিভির চ্যানেল চেঞ্জ হতে শুরু হয়ে যায়। জ্যানেট নিজের পছন্দের চ্যানেল দিয়ে রিমোটকে সাইডে রেখে দেয়, কিন্তু আবারও টিভির চ্যানেল আপনা আপনি পাল্টাতে শুরু হয়ে যায়। আর যখন ও রিমোট দেখে তো ওখানে রিমোট ছিলই না। তখনই ওর মায়ের কল আসে, আর যখন ও নিজের মায়ের সাথে কথা বলছিল, তখন ওর চোখ ওই রিমোটের ওপর পড়ে, যেটা কিছুক্ষণ আগে ছিলই না, আর এখন নিজে থেকেই ওটা এসে গেছে। যেটা দেখার পর ও ঘাবড়ে যায়। ও রিমোটকে উঠিয়ে আবারও টিভি দেখতে শুরু করে দেয়, কিন্তু এখন টিভির চ্যানেল ডিস্টার্ব করতে শুরু করে দেয়। যখন জ্যানেট টিভির সিগন্যালকে কানেক্ট করার চেষ্টা করছিল,
তখন ও টিভি স্ক্রিনে দেখে ওর পেছনে সোফাতে কেউ বসে আছে। জ্যানেট যখন পেছনে ঘুরে দেখে তো ওখানে কেউ ছিল না, কিন্তু রিমোট নিজে থেকেই নিচে পড়ে যায়, যার ফলে জ্যানেট আরও বেশি প্যানিক হয়ে যায়। আর তখনই ওর পেছনে ওই ছায়া চিৎকার করে বলে, এটা আমার ঘর, তোমরা এই ঘর ছেড়ে চলে যাও। আর এখন জ্যানেট আরও বেশি ভয় পেয়ে যায়। আর এদিকে অ্যাড আর লরেনকে দেখানো হয় যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ইনভেস্টিগেট করে। অ্যাড এক পেন্টিং বানায়, যেটা দেখে লরেন বুঝতে পেরে যায় যে এটা এক ডিমনের। অ্যাড লরেনকে বলে, কাল আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, আর তখন থেকে ডিমনের ছবি আমার উপর হাবি হয়ে আছে, আর এই কারণেই ও ওই ডিমনের পেন্টিং এঁকেছে। যেটা শোনার পর লরেন কিছুটা অস্বস্তি হয়, আর ও অ্যাডকে বলে আমরা কিছুদিন প্যারানর্মাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকব। আর এদিকে জ্যানেটকে দেখা যায় রাতে ঘুমানোর আগে ও নিজেকে বেডের মধ্যে বেঁধে নেয়, যাতে ও ঘুমের ঘরে কোথাও চলে না যায়। মাঝরাতে জ্যানেটকে কেউ বেড থেকে উঠিয়ে নিচে ফেলে দেয়। জ্যানেট উঠে দাঁড়ায়, আর তখনই ওর দরজায় কেউ নক করে। আর যখন জ্যানেট দরজা খুলে বাইরে যায় তো নিচে যে সোফা ছিল ওটা আপনা আপনি নড়তে শুরু হয়ে যায়। জ্যানেট ভয়ে ওখান থেকে পালিয়ে এসে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় আর বেডে এসে শুয়ে যায়। তখনই দরজা নিজে থেকেই খুলে যায়। জ্যানেট আরও বেশি ভয় পেয়ে যায়, আর পেছন থেকে কেউ ওর কাছে এসে ওর শোল্ডারে কেটে দেয়, যার ফলে জ্যানেট ভয়ে চিৎকার করতে শুরু করে দেয়। আর মার্কেটও উঠে যায়। এদের বেড খুব জোর হিলতে শুরু করে দেয়। এরা দুজনেই দৌড়ে নিজের মায়ের কাছে এসে যায়। ওর মা যখন রুমের মধ্যে চেক করার জন্য আসে তখন ও ওখানে ওই ভিজা বোর্ড দেখতে পায়, যেটা দেখে ও নিজের বাচ্চাদের অনেক বকাবকি করে। তখনই ওর চোখের সামনে এক ড্রেসিং টেবিল মুভ হয়ে দরজাকে ব্লক করে দেয়। আর এখন মা মেয়ে এরা তিনজনেই ভয় পেয়ে যায়। এরা যে হোক করে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে যায়। পেগি ওর প্রতিবেশীকে সব কিছু বলে যা কিছু ওদের সাথে ঘটেছে, আর এরপর এরা পুলিশকে ডেকে নেয়। পুলিশ যখন ঘরকে চেক করার জন্য আসে তখন ওরা দেওয়াল থেকে কারো আওয়াজ শুনতে পায়, আর তখনই এক চেয়ার পুলিশের সামনে থেকে মুভ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। পুলিশ এখান থেকে বেরিয়ে যায়। পুলিশ প্যাগিকে বলে এই কেস আমাদের পক্ষে সম্ভব নয়। প্যাগিকে চার্চ থেকে সাহায্য নেওয়ার জন্য বলে, আর এরপর পুলিশ এখান থেকে চলে যায়। আর এদিকে লরেনকে দেখা যায় যার ভিজন আসে। ওই ডিমন ওকে ভয় দেখায়। লরেন ওকে জিজ্ঞেস করে তুমি কে, কি চাও? ওই ডিমন ওকে ওর হাজব্যান্ড অ্যাডের মৃত্যুর ভিজন দেখায়। লরেন যখন ভিজন থেকে বাইরে আসে তখনও পুরোপুরি ভয় পেয়ে যায়। আর এদিকে টিভি শো থেকে জ্যানেট আর মাইগ্রেটের ইন্টারভিউ নেওয়ার জন্য ওর মায়ের সাথে দেখা করে। ইন্টারভিউর সময় যখন জ্যানেটকে প্রশ্ন করা হয় তখন জ্যানেটের আওয়াজ আপনা আপনি বদলে যায়। ও এক ওল্ড ম্যানের আওয়াজে কথা বলে। ও বলে আমার নাম বিল, আমি এক ব্লাইন্ড, আমার সব পরিবারের চিৎকার শুনতে অনেক ভালো লাগে। এটা শুনে এখানে যত লোক বসেছিল ওরা সবাই অবাক হয়ে যায়। ইন্টারভিউর শেষে কিছু রিয়েল ফুটেজও দেখানো হয় যাদের সাথে এই ঘরের মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে গেছে। রাতে প্যাগি নিজের 4 বাচ্চার সাথে ওর প্রতিবেশীর ঘরে থেকে যায়, আর ওই রাতেই জ্যানেটের ওপর ওই ছায়া হাবি হয়ে যায়। আর ও যাদের ঘরে আছে ওদের বাচ্চাদের মারার চেষ্টা করে। ওই সময় জ্যানেট বেহুশ হয়ে পড়ে যায়। আর এখানে এটাও জানা যায় যে ওল্ড ম্যানের আত্মা ছাড়াও এখানে আরও একজনের আত্মা ছিল। আর এদিকে দেখা যায় ফাদার অ্যাড ওরেন আর লরেন ওরেনকে ওই টেপ শোনায় যে চ্যানেলে জ্যানেটের আওয়াজ রেকর্ড হয়েছিল। আর যখন এরা দুজনে ওই আওয়াজ শোনে তো এদের এটাই মনে হয় যে এটা এক ওল্ড ম্যানের আওয়াজ ছিল, কিন্তু ফাদার এদের বলে এই আওয়াজ শুধু 11 বছরের বাচ্চার আওয়াজ ছিল। ফাদার বলে আমি চাই যে তোমরা ইংল্যান্ডে গিয়ে ওই ফ্যামিলির প্রবলেমকে সলভ করো। লরেন এই কেসকে হ্যান্ডেল করতে চায় না, কেননা ও আগে থেকেই কিছুদিনের জন্য এই প্যারানর্মাল ইনভেস্টিগেট থেকে দূরে থাকতে চেয়েছিল। আর ও নিজের হাজব্যান্ডকেও বারণ করে। লরেন অ্যাডকে বলে যে পেন্টিং তুমি বানিয়েছো ওটা আমি বাস্তবেও দেখেছি, ও আমাকে তোমার মরার ভিজনও দেখিয়েছে। এই কারণে লরেন নিজের হাজব্যান্ডকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে বলে, কিন্তু অ্যাড লরেনকে বলে কোনো ফ্যামিলিকে আমাদের সাহায্যের দরকার, এজন্য আমাদের ওদের সাহায্য করা উচিত। লরেনও এই কথা বুঝতে পারে আর ও এই কথাতে রাজি হয়ে যায়। আর এরপর অ্যাড আর লরেন এরা ইংল্যান্ডে পৌঁছে যায়। আর যখন এরা ওই ঘরে পৌঁছে যায় তো প্যাগি এদের জ্যানেটের রুম দেখায়। ওই রুমের মধ্যে অনেক ক্রস চিহ্ন দেয়ালের মধ্যে লাগানো ছিল। প্যাগি অ্যাডকে বলে এই ক্রস চিহ্ন এই জন্য লাগানো হয়েছে যাতে অশুভ শক্তির ক্ষমতাকে কিছুটা কম করা যায়, কিন্তু এর পরেও আওয়াজ আসতে থাকে। এজন্য প্যাগি এই দরজাটাকে আবারও বন্ধ করে দিয়েছিল। প্যাগি ওদের ওই সোফা দেখায় যেটা আপনা আপনি নড়তে থাকে। লরেন জ্যানেটের কাছে যায়। জ্যানেট লরেনকে বলে আমি সারা রাত ঘুমোতে পারি না, আগে তো আমি স্কুলেই শুয়ে যেতাম, কিন্তু এখন স্কুলেও যাওয়া হয়নি। অ্যাড আর লরেন চার্চকে প্রমাণ দেওয়ার জন্য জ্যানেটকে ওই সোফাতে বসিয়ে দেয় আর ওই আত্মার সাথে কানেক্ট করার চেষ্টা করে।
জ্যানেট এদের সবাইকে বলে ওই আত্মা ততক্ষণ কারোর সাথে কথা বলবে না যতক্ষণ না ওর চোখের ওপর চোখ রেখে কথা না বলে। এজন্য এরা সবাই সোফার দিকে ঘুরে যায়। আর এরপর অ্যাড জ্যানেটের ওপর যে সোল আছে ওকে কোশ্চেন করতে শুরু করে দেয়, যেটার ও উত্তরও দেয়। ওই আত্মা এদের বলে আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে এসেছি। এরপর অ্যাড ওকে এক ক্রস দেখায়, যেটা দেখেও ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে দেয়। এরপরেই জ্যানেট নর্মাল অবস্থায় এসে যায়। লরেন বলে আমার এখনো সুপারন্যাচারাল বলে কিছুই মনে হয়নি। রাতে যখন জ্যানেটের ঘুম ভাঙে তখন ও নিজেকে সিলিংয়ের ওপর উল্টো লটকে থাকতে দেখে আর ওই কর্নারের সোফাতে ওল্ড ম্যানের ছায়া বসেছিল। তখনই জ্যানেট উপরে সিলিং থেকে নিচে বেডে পড়ে যায় আর রুমের মধ্যে যত ক্রস ছিল ওগুলো সবকে সব উল্টে যায়। আর ওই ওল্ড ম্যানের সোল জ্যানেটের ওপর অ্যাটাক করে দেয়, ওকে ভয় পাইয়ে দেয়। জ্যানেটের চিৎকার শুনে ওর মা প্যাগিও উঠে যায় আর ওরা খুব সহজেই ওই ঘোস্টকে দেখতে পেয়ে যায়। এর মধ্যে লরেন অরেন আর অ্যাড অরেনও এখানে এসে যায়। অ্যাড ওই রুমের দরজা খুলে ভেতরে চলে যায় আর ওকে বাঁচিয়ে নেয়। লরেন আর অ্যাড এরা ওই ওল্ড ম্যানের আত্মা দেখতে পায়নি, কিন্তু লরেন দেখে ওখানে একটি ক্রস নিজে থেকেই হিলছে। লরেন অরেন আর অ্যাড অরেন এরা ওই ফ্যামিলির কথাতে বিশ্বাস করে নেয়, কিন্তু এখনো পর্যন্ত এরা ওই ঘোস্টকে দেখেইনি। এজন্য এরা পুরো ঘরে ক্যামেরা আর বাকি ইনস্ট্রুমেন্ট লাগিয়ে দেয়, যাতে এরা সব সুপারন্যাচারাল অ্যাক্টিভিটিকে ওর মধ্যে রেকর্ড করতে পারে। অ্যাড প্যাগিকে সাহায্য করার জন্য ওর ওয়াশিং মেশিন ঠিক করার জন্য বেসমেন্টে যায় আর ওয়াটার পাইপকে ঠিক করতে শুরু করে দেয়। আর তখনই প্যাগি কারো ছায়া দেখতে পায়, যেটা অ্যাডের দিকে আসতে থাকে। যখন প্যাগি অ্যাডকে এই কথা বলে আর অ্যাড যখন ঘুরে দেখে তো ওখানে কেউ ছিল না। আর তখনই ওই ওল্ড ম্যানের ঘোস্ট প্যাগির ওপর অ্যাটাক করে দেয়। আর এদিকে জ্যানেট দেখে কিচেনেও এক ঘোস্ট আছে। বিলি ওদিকে দেখার জন্য যায়। জ্যানেট ওকে অনেক বারণ করে আর জ্যানেটও ওর পেছনে যায়। আর তখনই জ্যানেটের ওপর ওই ঘোস্ট হাবি হয়ে যায়। সব বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে সবাই ওখানে পৌঁছে যায়, কিন্তু কিচেনের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। অ্যাড কিচেনের দরজা ভেঙে ভেতরে চলে যায় আর জ্যানেটকে খুঁজতে শুরু করে দেয়। জ্যানেটকে এরা এক কপাটের মধ্যে খুঁজে পেয়ে যায়। এমন মনে হয় ওর ওপর অশুভ শক্তি কবজা করে নিয়েছে। এরা চারদিকে যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল ওগুলো সব এরা চেক করে, যেখানে এরা দেখে জ্যানেট নিজেই সব জিনিসকে এদিক ওদিক ফেকাফেকি করছে, যার ফলে এদের সবার সামনে এটা প্রুফ হয় যে জ্যানেট এক নাটক করছে। এখানে এক লেডি পেগির ওপরও নাটক করার এক্সাম লাগায়, যার ফলে পেগি রেগে যায় আর সবাইকে এখান থেকে চলে যেতে বলে। অ্যাড আর লরেনও এখান থেকে চলে যায়। এখানে শুধু ওর নেবারই আছে যে প্যাগির কথায় বিশ্বাস করে। জ্যানেটের ভাই বোন যখন ওকে জিজ্ঞেস করে যে তুমি এরকম কেন করলে, তখন ও বলে ওই ডিমন সোল আমাকে দিয়ে এটা করিয়েছে। যদি আমি না করতাম তাহলে ও আমার ভাইকে মেরে দিত। আর এদিকে অ্যাড অরেন আর লরেন অরেনও এই কথা বিশ্বাস করতে পারছে না, কিন্তু ওরা এটা ভাবে জ্যানেট যদি নাটকই করছে তাহলে ও ওই রুমে কেন করলো যে রুমে ক্যামেরা লাগানো আছে। এরা ওই রেকর্ডিংকে শোনে যে সময় জ্যানেটের ওপর ওই অশুভ শক্তি হাবি হয়েছিল। ওখান থেকে এরা এক মেসেজ পায় আর ওই মেসেজ ছিল যে ও আমাকে যেতে দেবে না। তখনই লরেনকে এক ভিজন আসে। লরেন ওই ভিজনের মধ্যে ওই ওল্ড ম্যানের আত্মাকে দেখতে পায় যে সোফাতে বসে আছে। ওই ওল্ড ম্যানের সোল লরেনকে বলে যে ও এখানে নিজের ফ্যামিলির সাথে দেখা করতে এসেছে আর এখন ও এখান থেকে যাচ্ছে। তার সাথে ও এটাও বলে যে ও আমাকে যেতে দেবে না। ওই ডিমন জ্যানেটের ওপরও হাবি হয়ে আছে, ও জ্যানেটকে কোনোদিন ছাড়বে না। আর যখন ও লরেনকে এটা বলতেই যাচ্ছিল যে কিভাবে ওই ডিমনকে শেষ করা যায়, তখনই লরেন ওর পেছনে আসল ডিমনকে দেখতে পায়, যা অনেক ভয়ানক হয়, যেটা দেখে লরেন ঘাবড়ে যায় আর ও ভিজন থেকে বাইরে এসে যায়। ও দেখে ওর নাক থেকে অনেক ব্লিডিং হচ্ছে আর এখন ও বুঝে যায় যে ওখানে কিছু না কিছু প্রবলেম আছে। এই জন্য এরা আবারও প্যাগির ঘরে যায় যাতে ও আসল সত্যিটা জানতে পারে। আর এদিকে প্যাগির মেয়ে জ্যানেটকে ওই ডিমন পজেস করে নেয়, ওর উপর পুরোপুরি হাবি হয়ে যায় আর ও নিজের পাওয়ারে মাইগ্রেটকে হাওয়ায় উঠিয়ে ফিকে দেয়। প্যাগিও এখানে এসে যায়, ও নিজের সব বাচ্চাদের নিয়ে বাইরে এসে যায়। আর যখন ও জ্যানেটকে নেওয়ার জন্য ভেতরে যায় তখন দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আর এখন অ্যাড অরেন আর লরেন অরেনও এখানে চলে আসে। অ্যাড দরজা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু দরজা অনেক মজবুত হয়। এজন্য অ্যাড উইন্ডো দিয়ে ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করে। ও পেছনের রাস্তা দিয়ে বেসমেন্টে যায়, কিন্তু ওই রুমে এক সোফা হাওয়ায় এসে উইন্ডোকে ব্লক করে দেয়। অ্যাড জ্যানেটকে বাঁচাতে চায়, এজন্য ও পেছনের রাস্তা দিয়ে বেসমেন্টে যায়। আর যখন লরেনও ওর পেছনে যায় তখনই বেসমেন্টের দরজা লক হয়ে যায়।
লরেন অ্যাডকে একা যেতে বারণ করে, কেননা ওই ডিমন অনেক পাওয়ারফুল, ওর সাথে একা লড়াই করা কোনো মতেই সম্ভব নয়। কিন্তু তবুও অ্যাড ওর কথা শোনে না, ও ভেতরে চলে যায়। লরেন এটাতে অনেক আফসোস হয় যে ও অ্যাডের সাথে ভেতরে যেতে পারেনি। আর এদিকে অ্যাড বেসমেন্টের ফ্লোরকে ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে, আর তখনই এক ওয়াটার পাইপ খুলে যায়, যার প্রেসার সোজা অ্যাডের চোখে এসে লাগে, যার ফলে ও ঝাপসা দেখতে পায়। তখনই আশপাশ থেকে এক সঙ্গের আওয়াজ আসে, আর ও ওই আওয়াজের দিকে বাড়তে থাকে। আর যখন ও কিছুটা আগে যায়, তখন এক ডিমনের হাত দেখা যায় আর এক ঘোষ যে ওর পিছু করছে। অ্যাড এক রুমে পৌঁছে যায়, যেখানে ও দেখে টিভি নিজে থেকেই চলছে। আর এখান থেকে অ্যাডকে উপরের ফ্লোর থেকে জ্যানেটের আওয়াজ আসে, কিন্তু অ্যাড দেখে ওখানে জ্যানেট নয়, বরং ওই ভয়ানক ডিমন আছে। তখনই অ্যাড নিজের গলা থেকে পবিত্র ক্রস বের করে ওর দিকে দেখায়, যাতে ও এখান থেকে চলে যায়। আর এদিকে লরেন ডিমনের এলিমেন্ট থেকে ওর সব মেমোরি রিকালেক্ট করে নেয়। লরেনকে একথাও মনে পড়ে যায় যে ভিজনের সময় ডিমন ওই অশুভ শক্তি ওকে নিজের নাম বলেছিল, আর ডিমনের সামনে ওর নাম নিলে ওকে দুর্বল করা যেতে পারে, ওর পাওয়ারকে কম করা যেতে পারে। আর তখনই বাইরে এক ট্রিয়ের ওপর বিজলি এসে পড়ে, যার শেপ ওই রকম হয়ে যায় যেরকম লরেন ওর ভিজনে দেখেছিল। আর এদিকে অ্যাড জেনেটকে খোঁজার জন্য ফার্স্ট ফ্লোরে পৌঁছে যায়। তখনই আরও এক ডিমন অ্যাডের ওপর অ্যাটাক করে দেয়। অ্যাড যে হোক করে এখান থেকে পালিয়ে অন্য রুমে এন্টার হয়ে যায়, যেখানে ও জ্যানেটকে দেখতে পেয়ে যায়, যার উপর ওই ভয়ানক ডিমন ওই অশুভ শক্তি পুরোপুরি নিজে কবজা করে নিয়েছে। তখনই জ্যানেটের সামনে উইন্ডোর গ্লাস ফেটে যায়। জ্যানেট উইন্ডো থেকে ঝাঁপ দেওয়ার জন্য ওর উপরে দাঁড়িয়ে যায়, আর নিচে ওই ছুঁচালো ট্রিয়ের শেপ আছে, যেটার উপর বিজলি পড়ে ওই রকম শেপ হয়ে গেছে। অ্যাড ওকে পেছন থেকে আওয়াজ দেয়, ওকে এরকম করতে বারণ করে, কিন্তু ডিমন ওর উপর পুরোপুরি হাবি হয়ে আছে। এর আগে কি জ্যানেট উইন্ডো থেকে নিচে ঝাঁপ দিতেই যাচ্ছিল, তার আগে অ্যাড এসে ওর হাত ধরে নেয়, কিন্তু এখন জ্যানেটের সাথে অ্যাডও ফেঁসে যায়, আর এরা দুজনেই আস্তে আস্তে করে নিচে পড়তে শুরু করে দেয়। আর ইতিমধ্যে লরেনও এখানে পৌঁছে যায়, আর ও দেখে সামনে ওই ডিমনই সব কিছু করছে। আর যখনই লরেন অ্যাডকে বাঁচানোর জন্য ওইদিকে যায়, ওই ডিমন নিজের পাওয়ারে লরেনকে দূরে ফিকে দেয়। লরেন ওই ডিমনকে ওর আসল নামে ডাকতে শুরু করে দেয়, আর ওকে নরকে যাওয়ার জন্য বলে, যার ফলে ওই ডিমনের শক্তি আস্তে আস্তে কম হতে থাকে, আর ওকে বাধ্য হয়ে এখান থেকে নরকে যেতে হয়। এরপর লরেন অ্যাড আর জ্যানেটকে সাহায্য করে, ওদের দুজনকে উপরে নিয়ে আসে, আর এইভাবে এদের দুজনের জীবন বেঁচে যায়। আর শেষে দেখা যায় ওই ডিমন এখান থেকে যাওয়ার ফলে সবকিছু নর্মাল হয়ে যায়, জ্যানেটও পুরোপুরি ঠিক হয়ে যায়। প্যাগি আর ওর পুরো পরিবার এখন অনেক খুশি হয়। ওরা লরেন আর অ্যাডরেনকে এখান থেকে যাওয়ার আগে ওদের ধন্যবাদ জানায়। আর এখানে এই ফিল্ম, যেটা সত্য ঘটনার উপর নির্ধারিত ছিল, ওটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভি রিলিজ হয়েছিল 2016-তে, আর এর IMDb রেটিং 7.3। এই মুভির আরও 3টি পার্ট আছে, যেটা ডিসক্রিপশন বা এন্ড স্ক্রিনে দেওয়া আছে।